বাংলায় পরিবহন দপ্তর সামলাবেন অর্জুন সিং। নবান্নে বসলো আরো এক নতুন মন্ত্রিসভার মেগা বৈঠক। নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে ক্রেতা সুরক্ষা সরাসরি মানুষের সঙ্গে যুক্ত দপ্তরগুলো সামলাবেন কারা? কে পেলেন শিক্ষার মতো সবচেয়ে বড় দায়িত্ব নিজের হাতে? তবে কি কি গুরুভার রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? প্রকাশ্যে এলো সম্পূর্ণ সেই তালিকা। 2026 সালে ঐতিহাসিক বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রথম বিজেপি সরকার। এই রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন মন্ত্রিসভার দায়িত্ব বন্টন সম্পন্ন হয়ে গিয়েছে। আর সেই দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলায় ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার সাক্ষী থেকেছে গোটা পশ্চিমবঙ্গ। তবে এরপর থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, শুভেন্দুর এই নতুন টিম বেঙ্গলে কারা সবচেয়ে বড় দায়িত্ব পেলেন? সবচেয়ে কার কাঁধে এলো কোন মন্ত্রিত্ব? যদিও বাংলাকে নতুন দিশা দেখাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে 44টি গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু, এই 5 মন্ত্রীকে আপাতত একাধিক দপ্তরের দায়িত্ব সামলাতে হচ্ছে। কিন্তু এভাবে তো আর সম্ভব নয়। তাই এবার খুব দ্রুত মন্ত্রিসভার পূর্ণাঙ্গ রূপ ঘোষণা করতে চলেছে মেদিনীপুরের ভূমিপুত্র। নবান্নের সূত্রে জানা গিয়েছে, দিল্লির সফর ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পর আগামী 27 বা 28 মে এই গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। আসলে বর্তমানে যে 5 মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন দপ্তর বন্টনের পর তাদের কাজের চাপ কমানোই মূল লক্ষ্য। বর্তমানে নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন সামলাচ্ছেন অগ্নিমিত্রা পাল। তবে জানা গিয়েছে, নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী কিংবা রত্না দেবনাথকে দেওয়া হতে পারে। তবে তার কাজের দক্ষতায় সন্তুষ্ট হয়ে পুর নগর উন্নয়ন দপ্তরের স্থায়ী মন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পালকে রাখা হতে পারে। পাশাপাশি সজল ঘোষকে সমবায় বা ক্রেতা সুরক্ষার মতন দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। এদিকে নর্থ ব্যারাকপুরের বিধায়ক অর্জুন সিং পেতে পারেন পরিবহন দপ্তরের দায়িত্ব। একসময় তৃণমূলের আমলে এই দপ্তরটি শুভেন্দু অধিকারীর হাতে থাকায় এর গুরুত্ব নতুন সরকারের কাছেও যে অপরিসীম তা বেশ পরিষ্কার। সূত্রের খবর, আরজিকর কাণ্ড এবং স্বাস্থ্য খাতের সামগ্রিক দুর্নীতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী আপাতত এই 2 দপ্তর নিজের হাতেই রাখার সম্ভাবনা রয়েছে। তাছাড়া স্বাস্থ্য দপ্তরে আমূল পরিবর্তনের লক্ষ্যে বিধাননগরের বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়কে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। এছাড়া শিক্ষা দপ্তরের গুরুভার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন স্বপন দাশগুপ্ত। অন্যদিকে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর নিশীথ প্রামাণিকের হাত থেকে সরে অশোক দিন্দার কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বে রুদ্রনীল ঘোষ এবং আইন মন্ত্রী হিসেবে তরুণজ্যোতি তিওয়ারি বা কৌস্তব বাগচির নাম জোরালোভাবে উঠে আসছে। তাছাড়া বর্তমানে পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং প্রাণী সম্পদ উন্নয়নের পাশাপাশি দিলীপ ঘোষের দায়িত্বে থাকা কৃষি বিপণন দপ্তরটি অন্য কাউকে হস্তান্তরের কথা ভাবছে নেতৃত্ব। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ এবং তরুণ বিধায়কদের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রশাসনিক গতি বাড়াতে চাইছে সরকার। তবে রাজনৈতিক বিশ্লেষকদের এই বিষয়ে দাবি, মন্ত্রিসভার এই রদবদল কেবল দপ্তর বন্টন নয়, বরং নতুন সরকারের কাজের অগ্রাধিকার ও স্বচ্ছতার বার্তা বহন করবে। যদিও আপাতত 27 অথবা 28 মের এই ঘোষণার দিকে এখন তাকিয়ে রাজ্যবাসী। কিন্তু নতুন এই মন্ত্রিসভা কি পারবে বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে? কমেন্ট করে অবশ্যই শুভেন্দু অধিকারীর এই নতুন টিম নিয়ে আপনাদেরকে মতামত জানাতে ভুলবেন না।